বিদ্যালয় ছাত্র সমাজের অবিচ্ছেদ্য অংশ। শিশুদের ভবিষ্যৎ হিসাবে বিবেচনা করা এবং তাদের বৃদ্ধি সমাজের উন্নতি সর্বক্ষেত্রেই বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। শিশুদের জীবনে বিদ্যালয়ের ভূমিকা বহু গুণ রয়েছে। তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে কার্যত রূপান্তর করা থেকে শুরু করে তাদের নৈতিকভাবে সাজানো, সর্বক্ষেত্রে বিদ্যালয় এক অন্যতম অংশ। তবে এবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের উপস্থিতি গতিবিধি নজর রাখতে নেওয়া হলো অভিনব উদ্যোগ। আগরপাড়া তারাপুকুর রোডের ধারে অবস্থিত আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লস উচ্চ বিদ্যালয় আজ থেকে শুরু করা হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। বিদ্যালয়ের সর্বশ্রেণীর পড়ুয়ার অভিভাবকদের অ্যাটেন্ডেন্স ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং যার সুবাদে সকল ছাত্রীর নাম, রোল নম্বর নথিভুক্তকরণের পর আই কার্ডের পিছনে থাকা একটি কিউআর কোডের মাধ্যমে বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে স্ক্যান করে নিজেদের উপস্থিতি হিসেবে সেই দিনের অ্যাটেন্ডেন্স জমা দিতে হবে। সেই লাইভ ছবি অভিভাবকদের কাছে সময় এবং সহ পৌঁছে যাবে মেসেজের আকারে। ঠিক একইভাবে বিদ্যালয় থেকে ছুটির সময় বেরোনোর আগে ছাত্রীদের আই কার্ডের পিছনে থাকা সেই কিউআর কোড দিয়ে স্ক্যান করে সেই লাইভ ছবি অভিভাবকদের ফোনে মেসেজের আকারে পৌঁছে যাবে। এর ফলে ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশের সময় এবং বিদ্যালয় থেকে বেরোনোর সময় সবটাই নথিভুক্ত থাকবে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে। ছাত্রীদের গতিবিধির ক্ষেত্রে নজরদারি রাখতে সুবিধা হবে অভিভাবকদেরও। আর তাই এই প্রথম পানিহাটির মধ্যে অবস্থিত আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লস হাই স্কুলে আজ থেকে শুরু হলো এই হেন উদ্যোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেমেলি পাল নিজে বিদ্যালয়ের ছাত্রীদের এই ডিভাইস কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে ওয়াকিবহাল করেন। এদিন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ডিভাইসটির উদ্বোধন করা হয়। ব্যারাকপুর জেলা বিদ্যালয়ের পর্যবেক্ষক সহ সহকারী আধিকারিক অমিত কুমার সাহা সহ ব্যারাকপুর জেলার বিদ্যালয় পর্যবেক্ষকের অন্যান্য আধিকারিক তিনি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই ফিতে কেটে এদিন এই ডিভাইসটির উদ্বোধন করা হয়। আজ থেকে শুরু হলো এই প্রক্রিয়াটি। এর পাশাপাশি এদিন বিদ্যালয়ের ছাত্রীরা সমবেত সঙ্গীত এবং শিক্ষামূলক নানা আবৃত্তি উপস্থাপনার মাধ্যমে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেমেলি পালের তত্ত্বাবধানে ছাত্রীদের নিজেদের আত্মরক্ষা এবং স্বনির্ভরতার ক্ষেত্রে ইতিমধ্যেই শুরু হয়েছে মার্শাল আর্ট এবং টাইকোয়ান্ডো প্রশিক্ষণের ব্যবস্থা, যা আগামীতে সমাজের দুর্বৃত্তদের হাত থেকে একজন মেয়েকে নিজের আত্মরক্ষা করতে সহযোগিতা করবে। আর সেই বিষয়ে এক বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা এই সমস্ত উপস্থাপনা দেখে বিদ্যালয়ের সুনাম করেন। এই হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যারাকপুর জেলা বিদ্যালয়ের পর্যবেক্ষক সহকারী আধিকারিক অমিত কুমার সাহা সহ ব্যারাকপুর জেলা বিদ্যালয়ের পর্যবেক্ষক অন্যতম আধিকারিকরা। আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লস উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরাও উপস্থিত ছিলেন। আগামীতে এই পদ্ধতি এবং ক্যারাটে শেখানোর ভাবনা ছাত্রীদের সমাজে মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার জন্য সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে। আর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। কয়েকজনের ক্ষেত্রে সংখ্যাটা খুব বেশি না, তবু সমস্যা তো সমস্যাই। ওরা স্কুলে আসার কথা বলে, গঙ্গা তো কাছে, আকর্ষণ একটু বেশি থাকে, কয়েকজন ওই দিকে চলে যাচ্ছে বা কোথাও বেড়াতে চলে যাচ্ছে, আবার ঠিক সময় স্কুলে টাইমটাতে বাড়িতে ঢুকে যাচ্ছে। সেই সমস্যাকে সামনে রেখে কিন্তু আজকে আমাদের এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হলো। যে ওদের যে আই কার্ড দেওয়া হচ্ছে সেটা ইউনিক। আই কার্ডের ঠিক পিছন দিকে ওদের একটা কিউআর কোড আছে, সেই কোডটা স্ক্যান করবে ও স্কুলে আসার সঙ্গে সঙ্গে, এবং ওর লাইভ ছবি ওর বাবা মার যার মোবাইল নাম্বার দেওয়া থাকছে সেখানে চলে যাবে। তার মানে ঠিক কটায় ও স্কুলে ঢুকলো এবং ওই ঢুকলো কিনা সেই লাইভ ছবি সহ তার বাবা মার কাছে ছবি চলে যাচ্ছে। যখন স্কুল থেকে বেরোচ্ছে বা অসুস্থতার কারণেও যদি হয়, সেটাও গার্জিয়ান থাকেন, তবুও ওকে স্ক্যান করেই বেরোতে হবে। বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে যে কিভাবে ওদের প্রতিহত করতে হবে। আর কারণ আমাদের মেয়েদের স্কুল, ছেলেদের স্কুল হলে আমরা হয়তো ওদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করতাম যাতে ওরা খারাপ মানুষ না হয়। মেয়েদের ক্ষেত্রেও খারাপ মানুষ যাতে না হয় সেই শিক্ষার পাশাপাশি আমরা সিসিটিভি বাড়িয়েছি অনেকগুলো, পুরো গোটা স্কুল সিসিটিভিতে মুড়ে দিয়েছি। গত 1 মাসের মধ্যেই এই সিদ্ধান্তগুলো নিয়েছি। 2 নম্বর হচ্ছে আমরা ঠিক করেছি আগামী 25 সালের মধ্যে আমাদের প্রত্যেকটি বাচ্চা ক্লাস 5 to 12 ওরা জুজুৎসুর প্যাচ শিখবে, যাতে যত দুর্বলই সে হোক না কেন, যত হাইটে ছোটই হোক না কেন,
যত বড় শত্রুই আসুক, কিছু মানুষের শরীরের দুর্বল স্থান থাকে, সেখানে অল্প আঘাত করলেই সে কিন্তু শুয়ে পড়ে। সেটা করে অ্যাটলিস্ট ও যেন পালিয়ে নিজেকে রক্ষা করতে পারে। প্রত্যেকটা মেয়েদের জন্য আজকে স্কুল কর্তৃপক্ষ যে ব্যবস্থা করলো, যে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের যে ব্যবস্থাটা করলো, তার জন্য অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর প্রত্যেকটা মেয়ের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সামাজিক সুরক্ষার যে বিষয়টা, স্কুলের বাইরেও তাদের একটা জীবন আছে, সুতরাং স্কুলে ঢোকা এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার এই যে ম্যাক্সিমাম টাইমটা, সেটা গার্জিয়ানরা জানতে পারবেন। ঠিক আছে, স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষিকা এবং স্কুলের ম্যানেজমেন্ট তারা যে ব্যবস্থা নিয়েছেন, তার জন্য আমি ব্যারাকপুর ডিআইএফএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগরপাড়া থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।